গাজা পুনর্গঠনের জন্য ফিলিস্তিনিদের পুনর্বাসন করতে পূর্ব আফ্রিকার ৩ দেশের সাথে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যদিও প্রস্তাব নাকচ করেছে সুদান। আর এ বিষয়ে কোনো যোগাযোগ হয়নি বলে সাফ জানিয়ে দেয় সোমালিয়া ও সোমালিল্যান্ড। এদিকে পুনর্গঠন আলোচনার মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। গেল সপ্তাহের আরব লীগ সম্মেলনে গাজা পুনর্গঠনের প্রস্তাব দেয় মিশর। এতে ফিলিস্তিনিদেরকে গাজায় রেখেই ৫ বছরে ধাপে ধাপে উপত্যকাটি পুনর্গঠনের কথা বলা হয়। তবে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে ইসরায়েল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাব নিয়ে সুদান, সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন বার্তা সংস্থা এপি বলছে প্রস্তাব নাকচ করে দিয়েছে সুদান, আর এ বিষয়ে কোনো প্রস্তাব নিয়ে যোগাযোগ হয়নি বলে জানায় সোমালিয়া ও সোমালিল্যান্ড। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এদিকে পুনর্বাসন প্রস্তাবের পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন সংবাদ মাধ্যমের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট বলছে ৫০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন উইটকফ। তবে পুনর্বাসন আলোচনার মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন। পাশাপাশি গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েল। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।